অনেকের মনেই একটা প্রশ্ন অটোমেটিক চলেই আসে যে একজন নারীর আসল বাড়ি কোনটি। আর এই প্রশ্নটির উত্তর যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। ঐতিহ্যগতভাবে বলা হয় যে মেয়েরা হলো পরের ঘরের ধন। তার জন্মের পর থেকেই শোনা যায় এ তো পরের বাড়িতেই চলেই যাবে। তাই সে যতই আদর যত্ন পাক, মনের মধ্যে একটা গোপন প্রশ্ন থেকেই যায়, এটি কি আমার আসল বাড়ি? আমাদের সমাজে সাধারণত মেয়েদের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়। এক বাবার বাড়ি আর দুই হচ্ছে শ্বশুর বাড়ি। আর বিয়ের আগে বাবার বাড়ি তার আসল ঠিকানা এবং বিয়ের পরে তার শ্বশুর বাড়ি আসল ঠিকানা। একজন মেয়েকে তার জীবনে বেড়ে ওঠা ও শিক্ষালাভ করার সহ জীবনের প্রথম ধাপগুলো পার করতে হয় বাবার বাড়িতে। জন্মের পর থেকে ২০ থেকে ২৫ বা ৩০ বছর পর্যন্ত বাবার বাড়িতেই থাকতে হয়। এরপর সেই পরিবার ছেড়ে একেবারে চলে যেতে হয় অন্য পরিবারে। এই যেন এক দুনিয়া থেকে অন্য আরেক দুনিয়া। এখানে একটা কথা না বললেই নয় যে যখন বাবার বাড়ি থেকে সবাইকে ছেড়ে যেতে হয় তখন একটা মেয়ের বুকটা ফেটে যায়। মনে হয় এই জগতে তার আর কেউ রইল না। এই এক নতুন জগৎ। এখানে কে কেমন হয় না হয় বলাই মুশকিল। তবে বাবার আদর এই পৃথিবীতে কোনো মেয়ে কখনোই ভুলতে পারে না। এই পৃথিবীতে বাবার থেকে একজন মেয়েকে কেউ বেশি ভালোবাসতে পারে না। মিস ইউ বাবা, লাভ ইউ বাবা। আজও তোমায় অনেক ভালোবাসি বাবা। যাই হোক, এরপর যখন বিয়ে হয় তখন আসে সেই নতুন বাড়ির পালা, যেখানে তাকে সবকিছু নতুন করে চিনতে হয়, বুঝতে হয় এবং মানিয়ে নিতে হয়। শ্বশুরবাড়িকে বলা হয় তার নিজের বাড়ি, কিন্তু সেখানেও অনেক সময় নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মারতে হয়। সেখানে হয় সে বৌমা, না হয় ভাবি। কিন্তু আমি হয়ে ওঠাটা যেন দূরস্ত। বাবার বাড়িতে সে থাকে মেহমান হয়ে, আর শ্বশুরবাড়িতে সে পরিবারের সদস্য না হয়েও দায়িত্ব বহন করে। তাহলে তার নিজের আসল ঠিকানাটা কোথায়? এই প্রশ্নটি থেকে যায়। যাই হোক, যদি নিজের স্বপ্ন বা আত্মসম্মান দিয়ে নিজের টাকায় বা নিজের হাতে গড়ে তোলা হয় কোনো একটি বাড়ি বা ফ্ল্যাট, যেখানে সে নিশ্চিন্তে ঘুমোতে পারে, সেটাই হবে তার আসল পরিচয় বা বাড়ি। তবে আমার মতে নারীর আসল বাড়ি কোনো ইটখাটের ঠিকানা নয়, বরং তার মনের শান্তি আর আত্মবিশ্বাসী তার আসল ঠিকানা। যেই দিন সে এই শান্তি খুঁজে পাবে, সেই দিন থেকেই তার আসল বাড়ি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।